বলো না জান, আমার মনের ক্লান্তি দূর করো। আমার কোনো ভুল হয়েছে নাকি? অন্য কোনো কারণ বলো। সারা একটু পরপর ফুপিয়ে উঠছে। শুভ্র সেদিকে তাকিয়ে সারা দুই বাহুতে শুভ্র হাত রাখলো, তারপর বলল, শুভ্র বলো না পিচ্ছি পাখি, প্রমিস করেছি তো আমি সব শুনবো, মন দিয়ে বলো না। সারা এবার কান্নারত গলায় ভাঙা শব্দে বলে উঠল, আপনি রাগ করবেন না তো? শুভ্র বুঝল গুরুত্বকর কিছু হয়েছে, তাই সে সারাকে সাহস জোগাতে বলে উঠল, না জান, আমারে বিশ্বাস করো, তুমি এবার বলো প্লিজ। শুভ্র কথায় সারা ভরসা খুঁজে পেল, তাই এবার কান্নারত কণ্ঠে বলে উঠল, সারা আপনি অরুকে কেন আমার থেকে দূরে সরাই দিলেন? আমি অরুর আসল আম্মু না, তাই আপনি কেন বলছেন আমি অরুকে মেরে ফেলবো? আপনি এত নির্দয় কেন? আমারে দেখে আপনার এমন মনে হলো বলেই হু হু করে কেঁদে উঠল সারা। শুভ্র সস্তম্ভিত হয়ে গেছে। সারার কথাই যেন সে পুরো পাথর হয়ে গেছে। সারা কি বলছে এগুলো? শুভ্র আর কিছু ভাবলো না, সারাকে বলে উঠল, শুভ্র কে বলেছে এইগুলো? আমি বলেছি, বিশ্বাস করো আমি এগুলো বলি নাই। সারা কান্না করতে করতে শুভ্রর দিকে তাকালো, তারপর মাথা নিচু করে নিয়ে বলল, সারা তাহলে শান্তা আপু যে বলল আমি এতিম বলে শুধু এখানে এনেছেন, নয়তো আনতেন না? আমার আব্বু আম্মু নেই বলে এখানে রেখেছেন দয়া দেখিয়ে। আপনি নাকি অরুকে নিয়ে ভয় পান, তাই আমার থেকে অরুকে সরিয়ে মায়ের কাছে দিয়েছেন। ওই জন্যই মা আর অরুর কাছে আমাকে বেশি যেতে দেয় না। আমি কি করেছি আপনি জানেনই তো। অরুকে আমি কতটুকু ভালোবাসি, তাও এমন কেন বললেন? শুভ্র সারার কথা শুনছে আর অবাক হচ্ছে। সে জানে শান্তা তাকে ভালোবাসে, তাই বলে এই না যে শুভ্র কোনো তারপর ভালোবাসা নামক কাজে গুরুত্ব দিয়েছে। শুভ্র সবসময় অ্যাভয়েড করেছে, নিজের বোনের চোখে দেখেছে। আর সেই শান্তা শুভ্র অনুপস্থিতিতে সারার কানে এত কিছু ঢোকালো। শুভ্র রাগ মাথায় উঠে গেল, তাও শান্ত কণ্ঠে বলল, শুভ্র আর কি বলেছে বউ? বিশ্বাস করো আমি কিছুই জানি না এসব। আমাকে বলো কি কি বলেছে? সারা আপনি নাকি আমাকে টিস্যুর মতো ব্যবহার করবেন। আপনি নাকি আমাকে চুক্তিতে বিয়ে করেছেন। কই আপনি তো বলেননি কোনো দিন। আপনি নাকি আমাকে শরীরের লোভে বিয়ে করছেন। আপনি নাকি শান্তা আপুর সাথে সব কিছু করছেন। আপনাদের নাকি পরিবার থেকে বিয়ে ঠিক, তাই তো আমাকে সবাই আপনার থেকে দূরে রাখছে। শুভ্রের মেজাজ এবার 420 ভোল্ট এর গরম হয়ে গেল। সারা কি আসলে বোকা? শান্তা এমনভাবে বোকা বানালো তাও বুঝলো না। শুভ্র এখন মনে হচ্ছে শান্তাকে তুলে আছাড় দিতে, কিন্তু এখন এত রাতে কিছু করলে সমস্যা। সকালের জন্য অপেক্ষা করতে হবে, এর একটা বিহিত না করলে হবে না। তাই শুভ্র রেগে মেগে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিল, এতে রাগ কমে যাবে। সারা বিছানা থেকে নেমে দাঁড়াতেই শুভ্র আচমকা এসে সারাকে কোলে তুলে নেয়। সারা হকচকিয়ে যায়। শুভ্র ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়, তারপর সারাকে নামিয়ে ভিজতে থাকে দুজনে। মুহূর্তে সারা বয়জে চুপসে গেল, পরনে কামিজটাও শরীরের সাথে আগড়ে গেছে। শুভ্রের বুকের সাথে লেগে আছে সারা। শুভ্র চুপচাপ দাঁড়িয়ে আছে ঝর্ণার নিচে। সে জানে না কেন সারার কাছে এলে হুট করে তার সব কিছু এলোমেলো হয়ে যায়। মনের মধ্যে প্রশান্তি ঘুরপাক খায়। শুভ্র মিষ্কি হাসলো, সারার চুলের মাঝে হাত পুড়ে দিয়ে চুলে একটা চুমু দিল। সারা মৃদু কেঁপে উঠল, নিঃশ্বাস তার বন্ধ হয়ে আসছে কান্নার জন্য। শুভ্র বুঝলো, তোয়ালে দিয়ে সারাকে মুছে দিয়ে ড্রেসিং টেবিলের সামনের বসায় দিয়ে আসলো। তারপর শুভ্র আবার ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। সারা চুপচাপ ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে পর্যবেক্ষণ করছে। চোখের নিচে কালো হয়ে গেছে, মুখটা খুব ফ্যাকাশে লাগছে, চুল দিয়ে টুপাটুপ পানি পড়ছে। সারা নিজের জামা কাপড় চেঞ্জ করে নিল। আগে থেকেই ছিল এই রুমে। 2 মিনিটের মাঝে শুভ্র ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো।
এসেই সারার সামনে দাঁড়ালো। সারা এক পলক তাকালো শুভ্রর দিকে। শুভ্র ট্রাউজার পরিহিত শুভ্রকে দেখে থমকে গেল। খালি লোমশ বুক দেখে যাচ্ছে, চুলগুলো মুছে সারার সামনে এসে দাঁড়ালো শুভ্র। তারপর সারাকে ড্রেসিং টেবিলের সামনে টুল বসিয়ে ড্রয়ার থেকে হেয়ার ড্রয়ার বের করে অল্প অল্প করে সারার চুলগুলো শুকাতে লাগলো। সারা আয়নার ভেতরে শুভ্রকে দেখছে অপলকভাবে। শুভ্র সারার ভেজা চুল শুকাতে শুকাতে বলল, শুভ্র, এটা শুধু প্রয়োজনের জন্য, প্রতিদিন ইউজ করবা না, চুলের সমস্যা হবে। আর আমি সকালে সব সমস্যার সমাধান করব। আর একটা কথা, তুমি আমাকে বিশ্বাস করো তো? সারা মাথা নিচু করে নেয় আয়নায় আর তাকায় না। তারপর বিড়বিড় করে বলে, যেদিন আপনি মামার কাছ থেকে আমাকে নিয়ে এসে আমার মাথার উপর আপনার ভরসার হাত রেখেছিলেন, সেদিন থেকেই বিশ্বাস করি। শুভ্র সারার বিড়বিড় করা কথা শুনতে পেয়ে মুচকি হাসলো। তারপর বলল, এরপর থেকে কেউ কিছু বললে সোজা আমার কাছে এসে বলবা। এমনভাবে আমাকে ইগনোর করবা না, মনে থাকে যেন। শুভ্রের বলা কথায় মৃদু কেঁপে উঠে সারা, গম্ভীর আর প্রচণ্ড রাগ মিশ্রিত কণ্ঠ। শুভ্র সারা চুল শুকিয়ে আশ্রে দিল। তারপর সারাকে এক পরক করলো। মেয়েটার এখনো বুদ্ধি হয়নি, এত বড় একটা ছেলের সামনে ওড়না নেয়নি, শুধুমাত্র গেঞ্জি আর প্লাজো পরে বসে আছে। শুভ্র চোখ অন্যদিকে ঘুরিয়ে হেয়ার ড্রয়ারে রেখে দিয়ে সারাকে বিছানায় শুইয়ে দিল। তারপর সে চলে গেল সোফায়, লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। সারা ভেবেছিল কোনো কাজ করবে, তাই হয়তো সোফায়, কিন্তু যখন দেখল না শুয়ে পড়ছে, সারা বুঝল শুভ্রর অভিমান। সারা আস্তে করে উঠে সোফায় পাশে গিয়ে শুভ্রের প্রশস্ত বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। সারার উপস্থিতি শুভ্র বুঝে জিজ্ঞাসা করল, শুভ্র, পিচ্চি পাখি, বিছানায় ঘুমাও। সারা, ওহ শুভ্র, তুমি এখনো ছোট, বিছানায় যাও। সারা, ওহ শুভ্র, কি ওহ ও করছো, বিছানায় যাও কুইক, এখানে ঘুমাইলে পড়ে যাইবা। সারা, আপনি আছেন, আমারে ধরে রাখবেন, ঘুমাতে দেন তো, কালকেও ঘুমাইনি আমি। শুভ্র, পিচ্চি পাখি বুঝো না কেন? সারা, কি বুঝবো? শুভ্র বুকে মাথা রেখে বলে উঠে, শুভ্র, তুমি এখনো পিচ্চি বউ হও, নয়তো আমাকে সামলাতে হিমশিম খাবে। সারা, আপনি চুপ করুন, কার ভিতরে দিচ্ছেন, ঘুমাতে দেন। শুভ্র, বিছানায় যাও। সারা, যাব না। শুভ্র এবার রেগেই বলে উঠল, বিছানায় যাইতে বলছি না গো। শুভ্র দমকে সারা কেঁপে উঠে। অভিমানেরা বাসা বাঁধা ছোট্ট হৃদয়ে সারা আর কিছু না বলে উঠে চলে যেতে চায়। ঠিক তখনই গল্প 4 বছরের চুক্তির মা